মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদিন ওই আমোদগড়ের দিকে যে হাইওয়েটা রয়েছে না, ওই হাইওয়ে দিয়ে আমরা দুজন গাড়িতে রাত্রিবেলায় ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তার উপরে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা দেখেই বুঝতে পারি যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গাড়ি থেকে নেমে যখন মেয়েটার কাছে যাই, মেয়েটার জ্ঞান ছিল না। ওর মাথায় একটা চোট লেগেছিল আর এক্সেসিভ ব্লিডিং হচ্ছিল। দিদিভাই বেঁচে আছে? দিদিভাই বেঁচে আছে আর আপনারা 1 মাস পরে এখানে এসেছেন খবর দিতে? বলছি সবটা বলছি, একটু ধৈর্য ধরুন। দেখুন, এই ঘটনাটা হওয়ার পরেই কিন্তু আমরা লোকাল থানায় ইনফর্ম করি। ওদের তরফ থেকেও ইনিশিয়াল ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। প্রবলেমটা হয় মেয়েটার জ্ঞান ফেরার পর আমরা জানতে পারি যে মেয়েটার আর কিছু মনে নেই। ওর পুরনো স্মৃতি সব হারিয়ে ফেলেছে, সবটা। অবশ্য আমরা তাকে আগে চিনতাম না কখনোই। কি বলছেনটা কি? অনির্বাণ আপনাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, তো ওকে দেখে আর কি অনামিকার, অনামিকা মানে রায়পূর্ণা, আসলে ও আমাদের নাম মনে করে বলতে পারেনি, তো আমার বাবা অনামিকা নাম দিয়েছে আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অনামিকার অনির্বাণকে দেখে একটা প্রতিক্রিয়া হয়। তো সেই প্রতিক্রিয়াটা দেখে আমাদের মধ্যে একটু সন্দেহ জাগে, ও হয়তো চিনতে পেরেছে বা হয়তো কিছু মনে পড়েছে, এরকম কিছু। তো সেই কারণেই আমরা এর মধ্যে নিজেদের মতো করে একটু খোঁজ খবর নিয়ে কনফার্ম হওয়ার চেষ্টা করলাম আর কি। তো সেই কনফার্ম হতে গিয়ে জানতে পারলাম যে অনামিকা ইজ রায়পূর্ণা মুখার্জি আর অনির্বাণ সিনহা ওর হাজব্যান্ড। আমরা ওর সঙ্গে কবে দেখা করতে পারবো? আমরা না একটা প্ল্যান করেছি। আগামীকাল আমাদের বাবা মার, মানে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি রয়েছে। খুব কম সংখ্যক লোকজনকে আমরা ইনভাইট করেছি, জাস্ট চেনা পরিচিত। সে অনুষ্ঠানে যাওয়ার জন্যই আমরা আপনাদেরকে ইনভাইট করতে এসেছি। ওখানে গেলে রায়পূর্ণার সাথে আমরা আপনাদের দেখা করিয়ে দেব, কিন্তু প্লিজ হুড়োহুড়ি করবেন না। হ্যাঁ, রায়পূর্ণা কিভাবে রিয়াক্ট করছে সেটা আমাদের অবজার্ভ করতে হবে। আমরা যাই বলছি না, সেটা ডক্টর আঙ্কেল ইনস্ট্রাকশনই বলছি। উনি বারবার আমাদের বলেছেন যেন কোনোভাবে রায়পূর্ণার কোনো ক্ষতি না হয়। মাসিমা, আপনারা ওর সবচেয়ে কাছের মানুষ, কিন্তু কি বলুন তো, মেয়েটা না এখন সব ভুলে গেছে, ওর কিচ্ছু মনে নেই। তাই হতেই পারে যে আপনাদেরকে দেখে ও আপনাদেরকে চিনতেই পারলো না। আবার এটাও হতে পারে যে আপনাদেরকে দেখেও পুরনো স্মৃতি ফিরে এলো, ও আপনাদের সবাইকে চিনতে পারলো। আমরা শুধু এটাই চেষ্টা করছি যাতে ও একেবারে শকড না হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।